আজকে আমি রান্না করব সিম দিয়ে আলু সাথে রুই মাছ। তাহলে রান্নাটা শুরু করা যাক। তো চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো একটু হালকা লালচে হয়ে আসলে 1 চামচ হলুদ দিয়ে দিবেন। আমি একটু হলুদ কমই খাই, তাই আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচ পরিমাণ মতো। আমি ঝাল যেভাবে খাই ওইরকমই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। বলতে পারেন 1 চামচই দিয়ে দিয়েছি। পরে যদি লাগে তাহলে দিয়ে দেব। তারপরে মশলাটা একটু নেড়েচেড়ে নিলাম এবং সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যখন হয়ে আসবে এমনিতেই কালারটা সুন্দর দেখা যাবে। তো তারপরে কি করবেন, সবগুলো সবজি দিয়ে দিবেন। সবজিগুলো দিয়ে ভালো করে উলটপালট করে একটু নেড়েচেড়ে নেবেন। তারপরে 5 মিনিট সবজিগুলো একটু কষিয়ে নেবেন। ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে ভালো করে আবার একটু নেড়েচেড়ে নেবেন। তারপরে মাছগুলো দিয়ে দিবেন। আমি অবশ্য মাছগুলো কাঁচাই খাই, বলতে কাঁচা না, মানে ভাজা ছাড়া মাছ খাই। মাছগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি একটু ঝোল বেশিই খাই, তাই একটু বেশি দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট চুলায় রেখে দিবেন ঢাকনা দিয়ে। তো বন্ধুরা, আপনারা ভাজা মাছটা না খেয়ে এভাবে ট্রাই করবেন মাছটা খেতে, তাহলে আপনাদের শরীরের জন্য উপকারী হবে। ভাবলাম রান্না করতে করতে চাকু দিয়ে বন্ডলের পাতাগুলো কেটে নিই। তো কেটে নিছি, কিন্তু চিকন চিকন করতে পারিনি, একটু মোটা হয়ে গেছে। তারপরে চেষ্টা করলাম আর কি। তো এখন আমার মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। তো আমি বন্ডলের পাতাগুলো দিয়ে দিলাম। তো শীতের সবজিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আবারও একদিন আসবো আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।